গল্প কথায় সকলকে স্বাগত। আজ আমি যে গল্পটা শোনাতে যাচ্ছি সেই গল্পের নাম সাত রাজার ধন। সাত রাজার ধন মানিক নামটা সবাই জানি। আমরা চাইও এই মানিকটা খুঁজে পেতে, মানিকটা কাছে পেতে। এইরকমই এক রাজপুত্র চেয়েছিল সেই সাত রাজার ধন মানিক পেতে। তার আকর্ষণ এতই তীব্র হয়েছিল সে পাগলের মতো ছুটে বেড়াচ্ছিল। একদিন সে তার প্রিয় ঘোড়াটিকে নিয়ে বেরিয়ে পড়েছিল সেই অজানা সাত রাজার ধন মানিক খুঁজতে। গ্রামের পর গ্রাম, দেশের পর দেশ সেই ঘোড়া নিয়ে ছুটে চলেছিল। একদিন সে সেই সাত রাজার ধন মানিকের দেশে, সেটি রাক্ষসের দেশ, সেই দেশের খুব কাছাকাছি পৌঁছে গেছিল। গিয়ে সে খুব ক্লান্ত হয়ে গেছিল। ক্লান্ত হয়ে একটি গাছের নিচে সে বসে পড়ল। পাশে একটি পুকুর ছিল, পুকুর থেকে সে যৎসামান্য জল খেলো। তার যে ঘোড়া ছিল, ঘোড়াটিকে সে কিছু পাতা ফল খেতে দিল। এরপর সে গাছের নিচে বসতেই কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। এরপর কিছুক্ষণ পরে হঠাৎ করে যখন ঘুম ভাঙলো তখন সামনে হালুম শব্দ। সে একটু চমকে গেল, ভয় পেয়ে গেল। চোখ খুলেই দেখে সামনে একটি বিশাল আকার রাক্ষস দাঁড়িয়ে। তখন রাক্ষস তার নিজের আওয়াজে বলল, এবার ওঠ, এবার তোর পালা, তোকে আমি খাবো। সে একটু ভয় পেয়ে গেল। পাশে চোখ যেতেই দেখলো তার প্রিয় ঘোড়াটি আর নেই, সেই জায়গায় পড়ে আছে দু চারটা হাড়। সে বুঝতেই পারলো যে ঘোড়াটিকে তারা খেয়ে নিয়েছে, এবার তাকেও তারা খাবে। কিন্তু সে এও ভাবলো, এখন যদি আমি ভয় পেয়ে যাই তাহলে এরা আমাকে সহজেই খেয়ে ফেলবে, তো ভয় পাওয়া চলবে না। সে তখন একটু জোর গলায় বলল, তোমরা যখন আমাকে খাবেই তাহলে আমি যখন ঘুমিয়েছিলাম তখনই খেতে, অপেক্ষা কেন করলে? রাক্ষসরা তখন বলল যে না, আমরা ঘুমিয়ে থাকা মানুষকে খেতে পারি না, আমাদেরকে মানুষটাকে জাগিয়ে তারপর খেতে হয়, এটাই আমাদের নিয়ম। তখন রাজপুত্র একটু হেসে বলল, এমনিতে রাক্ষস রাজ, তার আবার নিয়ম, ভূতের মুখে রাম নাম। তখন রাক্ষসটা বললো, কি নাম বললে, কি নাম বললে, কি রাম নাম? বলছে, হ্যাঁ তুমি জানো না, আমাদের শ্রী রামচন্দ্র যিনি তোমাদের দশাননকে মেরে ফেলেছিল, তার নাম তোমরা জানো না? তখন রাক্ষসটা বলল, ও হ্যাঁ শুনেছি মনে হয়। তখন রাজপুত্র বলল, সে তো তোমাদের দশাননকে মেরে ফেলেছিল। তখন রাক্ষস বলল, কেন তুমি তাকে চেনো নাকি? রাজপুত্র একটু জোরের সঙ্গে বলল, হ্যাঁ চিনবো না কেন, সেও মানুষ ছিল, আমরাও মানুষ। সে দশাননকে মেরে ফেলেছিল রাক্ষস রাজ, আজকে যদি দরকার হয় এখানে রাক্ষসগুলোকে আমি মেরে ফেলবো। তখন রাক্ষস বলছে, তুমি জানো না রাক্ষসরা অমর? রাজপুত্র বলছে, হ্যাঁ জানি তো, কিন্তু তুমি জানো না রাক্ষসদের যে প্রাণটা থাকে, সেই 12 কাকুরের 13 বিচির মধ্যে যে প্রাণটা, সেই প্রাণ ভুমাটা না আমি ধরে নিয়ে আজকে চলে এসেছি, আর তোমাদের সামনেই সেই প্রাণ ভুমাটা বের করে আমি এমন চাপ দেব যে তোমরা মরলাম রে গেলাম রে করতে করতে তোমাদের মুন্ডু আর ধরটা আলাদা হয়ে যাবে, আর তোমরা দিব্যি মরে যাবে। এই কথা যখন বলল তখন রাক্ষসগুলো ভয়ে পালিয়ে গেল। রাজপুত্র একটু হাসলো, এ আবার কেমন রাক্ষস, ভয় পালিয়ে গেল, যাক তার প্রাণ রক্ষা পেল। কিন্তু পরক্ষণেই তার মনে আবার কষ্ট হলো, যার প্রিয় ঘোড়াটি নেই। এবার ঘোড়া ছাড়া সে এত দূর ফিরবে কি করে?
তখন মনে মনে ভাবলো, দেখ ঘোড়া চলে গেছে, আর কি করা যায়, 7 রাজার ধন মানিক যদি খুঁজে পাই তাহলে এইখানেই রাজত্ব করতে শুরু করবো রাক্ষসদের নিয়ে। এই ভেবে সে রাক্ষসদের দেশে প্রবেশ করলো। বিশাল রাজপ্রাসাদ, কিন্তু কোথাও কোনো মানুষজন নেই, কোথাও কোনো রাক্ষস নেই, ফাঁকা। কিছুক্ষণ পর একটা প্রাসাদে গেল, ফাঁকা। পরবর্তী প্রাসাদে গেল, সেটাও ফাঁকা। তারপরে একটু চিন্তিত হয়ে বাইরে বেরিয়ে এসে একটা দিঘির পাড়ে এসে বসল। প্রিয় দর্শকগণ, আজ আর নয়, দেখা হবে খুব শিগগিরই, জাস্ট কয়েকটা মুহূর্ত। আর আপনাদের কাছে বিশেষ অনুরোধ, যারা আমার গল্পটি ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে গল্পকথা মাধ্যমে এই গল্পটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।